জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু বিশেষ নির্দেশ। আজ 25শে ডিসেম্বর, আজ বড়দিন। আজ আমরা প্রত্যেকেই মানি যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে, আর পবিত্র দিনটিকে আমরা সকলে নিষ্ঠার সঙ্গে পালন করব। তার সাথে সাথে আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রণাম জানাবো, যীশুখ্রিস্টের প্রতি প্রণাম জানাবো। আজের এই পবিত্র দিনে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সকলেই ভালো থাকেন এবং প্রত্যেকেই যেন মঙ্গলের অধিকারী হন। পরম পিতা যেন আমাদের সঙ্গে থাকে। যীশুখ্রিস্ট বললেন যে আমি সত্য, আমি আলো, আমি পথ, আমি ছাড়া পরম পিতার দরজায় কেউ প্রবেশ করতে পারবেন না। যার কারণে আমাদের প্রত্যেকেই কিন্তু তার নির্দেশগুলো মেনে চলতে হবে। তো যাই হোক, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন, আমরা যাতে কোনো সময় অসহায় না হই তার জন্য পরম পিতা আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন। আর আমরা প্রত্যেকেই আচার্য সঙ্গ পাচ্ছি। আমাদের খুব সৌভাগ্য যে আমরা প্রত্যেক সমস্যার সমাধানের জন্য আচার্যদেবের কাছে যাচ্ছি। আচার্যদেব সমস্ত কষ্টকে, সমস্ত কিছুকে ভুলে, তার শরীরের আরামকে ভুলে তিনি আমাদের জন্য বসে আছেন এবং আমাদেরকে সঠিকভাবে পরামর্শ দিচ্ছেন। একটা কথা বলতে গিয়ে তিনি আমাদের 10টা কথা বলছেন, যাতে করে আমাদের চলতে অসুবিধা না হয়। আজকের এই বিশেষ দিনে, এই বড়দিনে আচার্যদেবের কিছু নির্দেশ আছে, সেই নির্দেশগুলো পালন করব। বড়দিনের দিনে যে পালন করতে বলেছেন এমনটা নয়, কিন্তু আজ এই পবিত্র দিনে আচার্যদেবের এই বিশেষ নির্দেশগুলো শুনব, যিনি আমাদের জন্য বলেছেন এবং তিনি নিজে করে দেখিয়েছেন কিভাবে ইষ্ট কাজ করতে হয়, কিভাবে নিজেকে ভুলে পরমপিতাকে স্মরণে রাখতে হয়। সেই সমস্ত কথা আমরা সবসময় আমাদের নিজের কথা চিন্তা করি। আমরা স্বার্থপর, যার জন্য আমরা মনে করি যে আমাদের খাওয়া, আমাদের ঘুম, আমাদের রোগ, আমাদের শোক, এইটুকু সংকীর্ণ জায়গার মধ্যে আবদ্ধ আছি। কিন্তু আচার্যদেবের চিন্তা কিন্তু সবটাকে নিয়ে, আমাদের একটা পরিবারকে নিয়ে চিন্তা, যেটা আমরাই বাস করছি, সেই পরিবারটাকে নিয়ে চিন্তা, আমাদের বাবা মা ভাই বোন। কিন্তু না, আচার্যদেব প্রত্যেকটা পরিবারকে নিয়ে ব্যস্ত, যে সৎসঙ্গে কোনো পরিবার যাতে খারাপ পথে পরিচালিত না হয়, কোনো পরিবার ইষ্টভীতি ছেড়ে ঠাকুরের পথকে ভুলে অন্য পথে চালিত যাতে না হয়ে যায়। ঠাকুরকে ভুলে গেলেই না আমাদের সমস্ত বিপদ, সমস্ত গ্রহ বিপাক এসে আমাদেরকে আঁকড়ে ধরে। তাই আচার্যদেবের কিছু চেষ্টা, সেই চেষ্টায় যাতে তিনি সফল হন, তার কাজকর্ম করতে গিয়ে সেই কাজে যেন সফল হন, সেই দিকে আমাদের প্রত্যেককে নজর রাখা উচিত। আচার্যদেব বলছেন যে তোমার আচরণে তোমার ঠাকুর প্রকাশ পাচ্ছে কি না সেটা পরখ করার বিষয়। কারুর কর্মের ওপর আমার অধিকার নেই, কিন্তু আমার কর্ম, আমার আচরণ আমার আয়ত্তাধীন। আর তা যদি বাস্তব কর্মক্ষেত্রে গুরুর মতো না হয়, তবে বুঝতে হবে আমি তোমার সাথে জুড়ে আছি মাত্র। কাল না পরশু একটা আমি প্রসঙ্গে আলোচনা করলাম যে আমি ঠাকুরের দীক্ষা নিলে কিংবা ঠাকুরের নাম নিলে হবে না। আমি যদি ঠাকুরের সঙ্গে আমার মনকে যুক্ত না রাখি, তাহলে সেই ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার যে ফলাফল, যে প্রভাব, সেটা বুঝতে পারবো না। শুধু যদি আমি ঠাকুরের দীক্ষাটা নিয়ে আর শুধু ভাবি যে আমি সৎসঙ্গে আমার কোনো বিপদ হবে না, আমি সৎসঙ্গে ঠাকুর আমায় রক্ষা করবেন, এমনটা নয়। আমার মন যদি তার চিন্তায় সবসময় নিমগ্ন থাকে, তবেই তিনি আমার আচরণে প্রকাশিত হবেন। আর এটাই আচার্যদেব বলছেন, আচরণটাকে সংশোধন করতে বলছেন। তিনি বলছেন মানুষের উপকার করার, সেবা দেওয়ার যে আনন্দ, তার অন্য কোনো কাজে নেই। চলে যাচ্ছে 2024, স্বাগত জানাবো আমাদের 2025 সালকে। জানুয়ারি মাস থেকে আবার সেই নতুন বছর শুরু। নতুন বছরের সাথে সাথে আমাদের কর্মোদ্যম শুরু হবে। আচার্যদেবের কথা মতো, তার নির্দেশ মতো আমাদের কর্মগুলোও যেন ঠিকঠাকভাবে চলতে থাকে। আচার্যদেব বলছেন আজ কি খাচ্ছি আগামীকাল তা মনে থাকবে না, কিন্তু আজকে যদি আমি একবেলা না খেয়ে একটা মানুষের ক্ষুধা নিবৃত্ত করি, 100 দিন পরেও তার সমানভাবে মনে থাকবে। আমরা তো খাই, আমাদের পেট না চললে, পেট না ফুললে আমাদের কিছুই হবে না। আমরা তো খাই, কিন্তু একটা দিন নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর যে তৃপ্তি, যে আনন্দ, সেই আনন্দ কিন্তু 100 দিনের চেয়েও বেশি মনে থাকবে। এটাই আচার্যদেব বলেছেন। আচ্ছা, আমি একবার আলোচনার প্রসঙ্গে
19 না 20 ঠিক মনে পড়ছে না, কোনো এক প্রসঙ্গে পড়ে আপনাদের মানে শুনিয়েছিলাম, ইষ্ট প্রসঙ্গ করেছিলাম। জাস্ট এই কথাটা বলতে বলতে, এই কথাটা পড়তে পড়তে হঠাৎ করে আমার মনে পড়লো ভগবানকে কিসে তৃপ্তি মানে করা যায়। উপবাস দিয়ে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে তারপর সব জায়গায় দরবারে দরবারে ঘুরে আমরা ভগবানের সেবা করতে যাই, আমরা ভগবানকে ভালোবাসতে যাই। কিন্তু আপনারা কি জানেন যে ভগবান কিসে তৃপ্ত হয়? তাই পরমপিতা একদিন আমাদের বললেন ভগবান কিসে তৃপ্ত হয় জানেন? ভগবান তবেই তৃপ্ত হবে যদি আমি যার ক্ষুধা পেয়েছে তাকে যদি খাওয়াই, যার পরনে জামা কাপড় নাই তাকে যদি আমি পরনে জামা কাপড় দিই, এবং মানুষের যদি সেবা করি, তাহলে ভগবান তৃপ্ত হন। আমাকে সেই কাজে নিযুক্ত হতে হবে, কারণ এতেই পরমপিতা খুশি হন। আচার্যদেব বলছেন কি মন্দির প্রতিষ্ঠা, কেন্দ্র নির্মাণ, এই হাম্বড়ায় দেখানো, ঠাকুর করা, এগুলো মেন ব্যাপার নয়, এগুলো আসল কথা নয়। সার্ভিসটা প্রধান। সবাই সবার মতো করে সার্ভিস দিয়ে যাও। আজ এখানে একজন কমিউনিটি ভাড়া করে সৎসঙ্গের আয়োজন করুক, কাল ওখানে অন্য কেউ, সকলে মিলিতভাবে সামাজিক যা যা কাজ, বৃক্ষরোপণ আরও অন্যান্য যা যা সেবামূলক কাজে লিপ্ত থাকা যায়, তাতে জুড়ে থেকে এই সার্ভিসটা চালিয়ে যেতে হবে। কারণ সার্ভিস থাকলে এক্সিস্টেন্স থাকবে, অর্থাৎ অস্তিত্ব থাকবে। মানুষের উপকার সেবা করার যে কি আনন্দ, এই আনন্দ অন্য কাজে নেই। এরপর মানে আচার্যদেব তার নিজের একখানি কথা বলছেন একটা ঘটনা বলি। 2016 সালে 100 দিনের দীক্ষা প্রকল্পে আমি তখন বেরিয়েছিলাম, বিভিন্ন জায়গা ঘুরছি। সকালে একটা রুটি আর রাত্রে 2টো রুটি, এই ছিল আমার সারাদিনের খোরাক। একদিন ট্রেনে গুজরাটের ভাদোদার যাচ্ছি, বেশ রাত তখন, ট্রেন থেমেছে কোনো এক স্টেশনে। হঠাৎ এক অজানা ব্যক্তি মিস্টার চক্রবর্তী বলে ট্রেনের ভিতর খোঁজাখুঁজি করতে লাগলো। আমি চুপ করে আছি, নিশ্চয়ই আমাকে খুঁজছে না, এই অচেনা অজানা দেশে আমাকে কে খুঁজবে। অবশেষে ডাকতে ডাকতে যখন ট্রেনের এই মাথা থেকে ও মাথা ঘুরে এসে কাউকে পেল না, তখন আমি বললাম আমি একজন মিস্টার চক্রবর্তী আছি এখানে। তখন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি 2টি ফুড প্যাকেট আমার হাতে দিয়ে গেলেন, বললেন আপনার জন্য কেউ খাবার পাঠিয়েছেন। আমি জানতে চাইলাম কে, তিনি বলতে পারলেন না কে পাঠিয়েছে। আমি রেখে দিলাম। আমার সঙ্গে যারা ছিল তারা খুলে দেখলো তাতে অন্ন আছে। আমি তাদের বললাম রেখে দাও। সামনে স্টেশনে ট্রেন থামলে নেমে দেখবে অন্ধকারে 2জন লোক বসে আছে, তারা সমস্ত দিন কিছু খায়নি, তাদের দিয়ে আসবে। তারা যথারীতি সামনে স্টেশনে নেমে দেখে এসে বলল আগে কোথাও কেউ না খেয়ে বসে নেই। আমি বললাম আবার যাও, তোমাদের আলোর মধ্যে খুঁজতে বলেছি, অন্ধকারে গিয়ে দেখবে 2জন বসে আছে। তারা আবার গিয়ে দেখে সত্যিই অন্ধকারে 2জন লোক বসে আছে। তারা লরির খালাসি, হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেছে, সারাদিন তারা কিছু খায়নি, হাতে টাকা কড়িও কিছু নেই। এখন আমার সঙ্গীরা তাদের হাতে 2টো খাবারের প্যাকেট তুলে দিয়ে বলেন এই ট্রেনে সৎসঙ্গের আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র যাত্রা করছেন, তিনি আপনাদের জন্য এই খাবার পাঠিয়েছেন, আপনারা যদি গ্রহণ করেন তিনি অনুগৃহীত হবেন। রাত্রের সেই নির্নিমেষ অন্ধকারে তাদের ভালোভাবে দেখা যাচ্ছিল না। ক্ষুধার্ত মানুষ 2টি তৎক্ষণাৎ খাবার 2 হাতে তুলে নেন, অন্ন গ্রহণ করেন। তারপর তারা জানান তাদের মা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। এরপর তারা সফর শেষে বাড়ি ফিরে গিয়ে দীক্ষাও নেন। অ্যাকচুয়াল পুরো ঘটনা তো আপনারা শুনলেন, এরপর লাস্টের অংশটা শুনুন। কে আমাকে খাবারের প্যাকেটটা পাঠিয়েছিল আমি জানি না, কে আমাকে নির্দেশ দিল ওখানে 2জন না খেয়ে বসে আছে তাদের কাছে পাঠিয়ে দাও, তাও আমি জানি না। আমি শুধু তেমন আদেশটুকুই দিয়েছিলাম যেমন আদেশের দ্বারা আমার আদর্শ রঞ্জিত হয়ে ওঠে। এটাই ছিল আমার কাজ, আর এটাকেই বলা হচ্ছে সার্ভিস। এইরকম করে আপনারা সার্ভিস দেবেন, আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই সবথেকে বড় সার্ভিস। তার জন্য হাতি ঘোড়া সেন্টার কমিউনিটি কিচ্ছু লাগে না, সেটা যখন হওয়ার আপনি হয়ে যায়। তার জন্য
আলাদা করে ভাবতে হয় না। আজকালকার আমরা একটু কেন্দ্র চালিয়ে দুটো সৎসঙ্গের আয়োজন করে দুটো বক্তব্য রেখে নিজেকে মনে করি ঠাকুর আমার মধ্যে আছেন আর আমিই সর্বের সর্বা, এটুকুই আমরা ভাবি। তারপর আবার থমকে যাই, আবার একটা কোনো কিছু হঠাৎ করে সৎসঙ্গের আয়োজন করি, কোথাও চলে যাই, সেখানে গিয়ে নিজে নিজেই একদম প্রধান হয়ে যায়, হেড হয়ে যায়, নিজে নিজেই বক্তব্য রেখে দিই, নিজে নিজেই নির্দেশ দিয়ে মানুষকে কাজ করাই, নিজেকে বড় মনে করি এবং হামবড়াই করতে থাকি। এটা ঠাকুরত্ব নয়। এটা এরকম করে দল গঠন করে, এরকম করে সৎসঙ্গের আয়োজন করে ঠাকুরকে শুধু শুধু প্রচার করে লাভ নেই। আমি যদি কারোর করতে পারি আর আমি যদি কারোকে সার্ভিস দিতে পারি, সেটা প্রধান। এই যে আচার্যদেব একটা সার্ভিস দেওয়ার ঘটনা বললেন, কেমন করে সার্ভিস দিতে হয়। আমি সৎসঙ্গী, আমি ঠাকুরের মানুষ, তাই প্রত্যেকের প্রতি আমার সমান ভালোবাসা থাকবে, নির্দেশ আসবে আপনি আপ। এখানে এই ঘটনায় আমরা দেখতে পেলাম যে কে খাবারের প্যাকেট পাঠিয়েছে আচার্যদেব জানেন না, কে ওখানে বসে আছেন, কে বলেছেন তাও তিনি জানেন না। নিজে নিজেই বলেছেন, যেমনটা জানেন তেমনটা বলেছেন, যেমনভাবে তিনি পরিচালিত হয়েছেন তেমনভাবেই তিনি পরিচালিত করেছেন। এখানে এটাই বোঝা যাচ্ছে এটা সবই ঠাকুরের খেলা। আরে একবার যদি ঠাকুরের মন মজে যায় তাহলে ঠাকুরের খেলা আপনিও দেখতে পাবেন, এটাই তার আশীর্বাদ। আর এই আশীর্বাদে চলতে চলতে আপনি যে কী থেকে কী হয়ে যাবেন তার ঠিক ঠিকানা নেই। এরকম খেলা সেই দেখতে পারে যে ঠাকুরকে প্রকৃত ভালোবাসে, যার হৃদয় মন্দিরে ঠাকুর বসবাস করেন। এটাই ঠিক। তাই শুধু যে ঠাকুরকে ভালোবাসলে দুঃখী হব, ঠাকুরকে ভালোবেসে শুধু চাওয়া পাওয়ার হিসেব রাখবো, এটা তো প্রকৃত ঠাকুরের প্রতি ভালোবাসা নয়। তাই আচার্যদেবের এই যে নির্দেশ, এই নির্দেশটা সুন্দরভাবে পালন করুন। আজ এই পবিত্র দিনে এই নির্দেশগুলো আমরা শুনবো, সকলকে বলবো। ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া তো সারা জীবন করব। যদি কারোর জন্য কিছু করতে পারি, যদি কাউকে কোনোদিন সাহায্য করতে পারি নিজের থেকে দিয়ে, তাহলে জানবেন সব থেকে বড় কিছু করা হয়েছে। মানুষকে সাহায্য করাই হচ্ছে মেন। আমরা যদি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই সাহায্য জিনিসটা বুঝিয়ে দিই, তাহলে ওরাও বড় হয়ে প্রকৃত মানুষ হতে পারবে। এরকমভাবেই ঠাকুর আমাদের শিখিয়েছেন, চলিয়েছেন। আজকে বর্তমান আচার্যদেবও কিন্তু আমাদের সুন্দরভাবে পরিচালিত করছেন, শিখিয়ে দিচ্ছেন। আজ যদি আমরা না শিখতে পারি কবে শিখব? তাই বিশেষ নির্দেশগুলো আপনারাও পালন করুন। আজ ইষ্টপ্রসঙ্গ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।